वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात् स्वाहा ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात् स्वाहा ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय। তো এখানে রান্না হচ্ছে এখন। ওরে বাবা কত সুন্দর করে করছে। তো বন্ধুরা চলে এসেছি আখ বাগানে। তো এখান থেকে আখ কেটে নেব। তো আমি এখান থেকে 4টে আখ কাটবো। বাবা এখান থেকে গোড়া হয়েছে, এখান থেকে কাটতে হবে। তো এখান থেকে আমি 4টে আখ কেটে নিলাম। তো এই 4টে আখ এক দিদির বাড়ি পুজো হবে, তো দিদি চেয়েছিল, তো ঘরের সামনে রেখে আসবো। এখন এই 4টে আখ, মা হাত দেবে না কিন্তু, এই আখের পাতায় কিন্তু খুব ধার, হাত কেটে যাবে, ঠিক আছে? তো ওরা এরকম আস্তে আস্তে আখ চেয়েছে, মনে হয় পুজোয় এরকম আস্তে আস্তে আখই লাগবে। রাধে রাধে বন্ধুরা, আমার সকাল সকাল পুজো করা হয়ে গেছে আর এখন একটু অলমাটে যেতে হবে। তো আপনাদেরকে সকালবেলা বলছিলাম যে আখ কাটছিলাম আর বলছিলাম যে এক দিদির বাড়ি হচ্ছে বজরংবলীর পুজো হবে, তো সেই কারণে আখ নিয়ে গেছে আর আমাদের নেমন্তন্ন করে গেছে বিকালবেলা। ওই দিদির বাড়ি যজ্ঞ হবে, তারপর আরও অনেক কিছু হবে, বজরংবলীর পুজো হবে। তো আমাদের বলেছে যে 3টের সময় যেতে। তো আমরা তো 3টের সময় যেতে পারবো না, কারণ ছেলে বাড়ি আসে 4টের সময়, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওই যেতে যেতে 5টা বেজে যাবে। তো ওই দিদির বাড়ির পুজোর উপলক্ষে কয়েকটা ফল নিয়ে আসতে যাব ওয়ালমার্টে, আর তারপরে রান্না বান্না, তারপরে ওই দিদির বাড়ি যাব। তো এই যে আমরা সবজি বাজার করতে চলে এসেছি, এখান থেকে নিয়ে নেব আলু আর নিয়ে নেব ফল। এখান থেকে নিয়ে নেব আলুর, এখানে দেখছি আজ ফাঁকা। আমি এই আলুটা নিয়ে নেব, বড় একটা ব্যাগ নিয়ে নেব। সামনে হ্যালোউইন আসছে, এখনো অনেক দিন বাকি আছে। তো আগের থেকেই দেখুন এখানে সাজানো শুরু করে দিয়েছে পামকিন দিয়ে। তো বন্ধুরা আমাদের শপিং করা হয়ে গেছে, আর কি কি শপিং করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো ওনাদের বাড়ি পুজো হবে, তো ওই জন্যে ফল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মেয়ের জন্য দুধ, এখানে আলু, এগুলো বাড়ির জন্যে। আর এখানে বাদাম নিয়েছি, লেবুটা বাড়ির জন্যে না, পাইনাপেলও বাড়ির জন্যে না, একটা রেখে দেবো আর একটা নিয়ে যাব। আর এখানে পাতে খাওয়া লেবু আছে, আর ওই যে ক্যান্টালুপ আছে ওটাও নিয়ে যাব। তো এই যে এইটুকু বাজার করলাম, এবার চলুন বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব, এই যে কালকে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলা দিয়ে ডাল রান্না করব। আর এখানে বর্দা হচ্ছে কচুর পাতা আর কচুর ফুল দিয়ে গেছে, তো কচুর পাতাটা আজ রান্না করব, ফুল অন্য দিন রান্না করব। দেখুন কতটা ফুল, অনেকটা ফুল। আর এগুলো কিন্তু নোংরা না, এগুলো কচুর কি বলে কালার, মানে এখান দিয়ে রস বেরিয়েছে ওই জন্য এরকম লাগছে। তো কচুর পাতাগুলো দেখুন একদম কচি, তো এগুলো রান্না করিনি। আর সকালবেলা রান্না করেছিলাম এটা, এখনও আছে। এখানে ভাত রান্না হচ্ছে, এখানে এই যে ছোলাটা রান্না করে নেব, আর এখানে কচু শাক রান্না হচ্ছে। আর কচু শাক এখনও রান্না হতে বাকি আছে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এরকমভাবে আমি রান্না করতে থাকবো। আর এখানে আমি ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি জল লাগবে।
তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়েছি, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ও এখনও ঘুমাচ্ছে আর আমি তার মধ্যে রেডি হয়ে নিয়েছি। তো আপনাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, বজরংবলির পুজো আছে এক দিদির বাড়ি, তো ওখানেই আমরা যাব। তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি, তা ওই দিদি বলেছিল যে হলুদ শাড়ি পরে যেতে, তো এই শাড়িটা হলুদ শাড়িই আছে। আর মেয়েকে নিয়ে যাচ্ছি ওই জন্য তাঁতের শাড়ি আর পরলাম না, তার কারণ ওকে কোলে নিতে হবে, ও তো এক জায়গায় বসে থাকে, ওর পিছনে ছোটাছুটি করতে হবে। তা ভাবছি এই ধরনের শাড়ি পরলে আমার সুবিধা হবে, তো ওই জন্য এই ধরনের শাড়িই পরলাম। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, সোনা আজ আমার সঙ্গে যাবে না, ও জেঠুর সঙ্গে অন্য কোথাও যাবে। তো ওকে বলেছি যে সেখানে কাজ মিটে গেলে তো জেঠুকে, ওদেরও তো নেমন্তন্ন করেছে, হয়তো জেঠুই নিয়ে যাবে ওইখানে। তো চলুন বন্ধুরা, এবার মেয়েকে ডাকবো আর যা যা ওই যে অলমার্ট থেকে জিনিস নিয়ে এসেছি সেগুলো একটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখবো, যখন যাব সঙ্গে করে নিয়ে যাব। আর এইটা আমার দিদি অনেক বছর আগে দিয়েছিল, কিন্তু পড়া হয় না, তো ভাবছি আজ পড়ি, তো ভালো লাগছে এর সঙ্গে বেশ। তো আমি পড়েছি, দিদি খুশি হবে। ওখানে গিয়ে যদি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। তো আমার মা হলুদ জামা পরে রেডি হয়ে গেছে, তোর হাতে কয়েকটা আঙুর দিয়েছি, খেতে খেতে যেতে পারবে। मीट लाया है, वो मीट लाया है और ये सब मीट बनाया है और आधा बना है। ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात् स्वाहा। ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात् स्वाहा। ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात् स्वाहा। ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात् स्वाहा। ओम आंजनेयाय विद्महे वायुपुत्राय पंचमुखाय पंचवलिनाय महावक्त्राय स्वाहा। शिवरंगनमंगलगंधबलसिद्धिः पंचमुखाकृत महाहनुमंत देवतानां भक्त्यादि श्री रामचंद्र देवतानां भक्ति प्राप्तिः मनोवांछितकामना फल सिद्धिरस्तु। बोलो यज्ञ नारायण भगवान की। हरि ओम मा चतवारि शरंगातरयो असिया बादाद्वैसे रेखे सप्तहस्तासो असिया त्रिधा बद्धो प्रेखवोरो रवेति महो देवो मर्त्याम् आविवेशः। हरि ओम आवाहितग्निनारायणभूताभ्यो नमः नमस्कारान् समर्पयामि सर्वोपचारार्थे पूजयामि। हरि ओम आवाहितग्निनारायणभूताभ्यो नमः पूर्णाहुतिं विहियाद। ओम पूर्णादर्भिपरावदसु पूर्णा पुनरावदावश्नैव विक्रीणावः एकामूर्जघोष सर्वलोकं नैघानावाहितग्निनारायणभूताभ्यो नमः सर्वग्रहं समर्पयामि। वायवे नमः ईशानाय ब्रह्मणे नमः महारुद्राय नमः। তো এখানে রান্না হচ্ছে, এখন সয়াবিন ভাজা হচ্ছে, তো এখানে ফুচকা ভাজা আছে। এখানে আমরা এখন সবাই ফুচকা খাচ্ছি। উনি দিয়ে দেবে তো, তুমি নিয়ে যাচ্ছ কেন? তুই বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। এই नवकंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। नवकंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपाल भजमन हरण भव भयदारुणम। श्री राम श्री राम कौशल चंद्र दशरथ रघुनंदन आनंद
दशरथ श्रीराम ও ছোটরা আশীর্বাদ করছে, বন্ধুরা আশীর্বাদ করছে। আইন্তিকা পিতাকে আশীর্বাদ করে দেবে, ঠিক আছে? ওকে, আমি গোপালকে বলছি আজ তো আমার কাছে হ্যাঁ করছি। হয়েছে হয়েছে হয়েছে। ওরে বাবা কত সুন্দর করে করছে। এই যে এখান থেকে খাই দাও দিদিকে, এবার দাও। আর খাবে না? একটুখানি নাও, একটুখানি নাও। এই তো মিষ্টি না খেতে চায় না। হ্যাঁ আবার আদর করে দাও। হ্যাঁ হ্যাঁ জানি তো। হ্যাঁ निताय गौर हरि बोल गौर हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर बोल हरि नाम संकीर्तन की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की सियावर रामचंद्र भगवान की जय। जगद्गुरु श्रील प्रभुपाद की इसको ब्लो करवाओ হ্যাঁ তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, আর মেয়েকেও চেঞ্জ করাবো। আর এদিকে সোনা বাড়ি চলে এসেছে, ও জেঠুর বাড়ি ছিল, তো ওকে বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে আসার পর ওকে খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে। তো ওই দিদির বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, তো সেই প্রসাদই ও এখন খাচ্ছে। অনেক প্রসাদ বেঁচেছিল, অনেক। তো আসার আগে ওই দিদি বলছিল যে মানে পাস্তা, তারপরে পনিরের সবজি এগুলো নিয়ে আসতে, তো ওইগুলোই নিয়ে এসেছি। আর আমার মেয়েকেও পাস্তা খাওয়াবো, ওখানে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে দেখছি অনেকটা টাইম লেগে যাচ্ছে। ওর থেকে বাড়ি নিয়ে এসে খাওয়ালে মনে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, ওই জন্যই বাড়ি নিয়ে এসেছি। তা এখন ওকে খাওয়াবো। তো আজকের দিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।
আর আমার মেয়ের কাণ্ড দেখুন, ওইখানে ওই বাচ্চাটার করছিল, আশীর্বাদ করছিল, তো ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে তিলক মাটি নিয়ে আমার কপালে দিয়ে ও আমাকে আশীর্বাদ করছে। সেটা বাই করে দে, দেখাবে একটা নতুন ব্লগে।